বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের যে দোয়াটি সম্পর্কে বলবো, সিজদার মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। এতে করে আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে সিজদা দেই, তখন আল্লাহ তাআলা খুবই খুশি হন। যে যত বেশি সিজদা দেবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো আদম সন্তান সিজদার আয়াত তেলাওয়াত করে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যান। যখন আমরা সিজদা দেই, তখন শয়তান আমাদের একপাশে দাঁড়িয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে আর আফসোস করতে থাকে। সে বলে, হাই, আমার তো কপাল পুড়ে গেল। আদম সন্তানকে যখন সিজদায় হুকুম করা হলো, সাথে সাথেই তারা সিজদায় লুটিয়ে পড়ল। আর আমাকে যখন বলা হয়েছিল, আমি তো তখন তা অস্বীকার করেছিলাম। এ কারণেই তো আমার জন্য জাহান্নাম নিশ্চিত নির্ধারিত, আর আদম সন্তান হুকুম মানার কারণে সে পাবে জান্নাত। আমরা যখন সিজদা করি, তখন শয়তান এসব বলতে বলতে কান্নাকাটি করে। হযরত উবাদা ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ আল্লাহর সিজদা করে, তখন আল্লাহ ওই ব্যক্তির নামে একটি নেকি লিখে দেন এবং তার অতীতের একটি গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সিজদাকারী ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন। যত ধরনের ইবাদত বন্দেগী আছে, তার মাঝে সিজদা করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এর চেয়ে পছন্দের ইবাদত আল্লাহর কাছে আর একটিও নেই। যে দোয়াটির কথা এখন আপনাদের বলবো, সে দোয়াটি সিজদার মাঝে আপনারা 3 বার পড়বেন। এতে করে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। সিজদার মাঝে এই দোয়াটি 3 বার পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমি আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আপনার সিজদার মাঝে 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও সিজদার তাসবিহ, যেটা সুবহান রাব্বিল আলা, আমি প্রশংসার সাথে সুমহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, এই দোয়াটি পাঠ করে তারপর পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, যার অর্থ হচ্ছে, আপনার প্রশংসা হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা সিজদার মাঝে 3 বার পাঠ করবেন। যখন আপনি সালাতুল হাজত কিংবা নফল নামাজ পড়েন, তখন তো সাধারণ সিজদায় গিয়ে আল্লাহর কাছে অনেক কিছুই চেয়ে থাকেন। নানান ধরনের চাওয়া নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন, কান্নাকাটি করেন। তখন অন্যান্য দোয়ার পাশাপাশি সিজদায় গিয়ে আপনি এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। মনে রাখবেন, এটি শুধুমাত্র নফল নামাজের সিজদার মধ্যে পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আপনি যদি সিজদায় এই দোয়াটি 3 বার পাঠ করেন এবং এরপর আল্লাহর কাছে কিছু চান, আপনার চাইতে দেরি আছে, কিন্তু আল্লাহ তাআলা তা দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, তোমরা বেশি বেশি সিজদায় দাও এবং আল্লাহর কাছে সিজদায় দোয়া করো। তোমরা যত বেশি সিজদা দিবে, তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। যে ব্যক্তি যত বেশি সিজদা করে, সে তত বেশি আল্লাহর কাছে চলে যায়। কেননা ইবাদতের মাঝে শ্রেষ্ঠতম হলো সিজদা, আর যে বান্দা দুনিয়াতে সিজদা করে না, সে কিয়ামতের ময়দানেও সিজদা দিতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তানেরা, তোমরা আমাকে সিজদা দাও। তখন যারা দুনিয়াতে নামাজ পড়েছে এবং সিজদা দিয়েছে, তারাই কেবল সকলে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়াতে নামাজ পড়েনি, সিজদা দেয়নি, তারা কিয়ামতের ময়দানেও সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম শোনা মাত্রই তাদের পিঠ শক্ত হয়ে যাবে। এ অবস্থা দেখে ফেরেশতারা আসবেন এবং তাদেরকে সেখান থেকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য আমাদের বেশি বেশি নামাজ পড়া উচিত, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত। নিশ্চয় আল্লাহ তার অনুগত বান্দাদের নিরাশ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অশ্লীল জিনিস দেখে বা কল্পনা করে বীর্য বের হবার উপক্রম হলে কি গোসল বা ওযু করতে হবে কিনা? অনেক সময় স্ত্রীর সাথে কথা বলতে স্পর্শ না করেই কিংবা বাহিরে কোনো মেয়েকে অশ্লীল অবস্থায় দেখলে নিজেদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পর বীর্যের মতো পানি চলে আসে, কিন্তু বের হয়ে পড়ে নাই।
এ অবস্থায় গোসল ফরজ হয়েছে কিনা এটা অনেকেরই প্রশ্ন, কিন্তু সেই ক্ষেত্রে করণীয় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তথা পানি অর্থাৎ বীর্য বের হলে পানি শরীরে ঢালতে বলেছেন, অর্থাৎ গোসল করতে বলেছেন। সেক্ষেত্রে গোসল ফরজ। আর যদি বীর্য বের না হয়ে থাকে তাহলে গোসল কোনোটি আবশ্যক হবে না। এ হাদিস দ্বারা আমরা জানলাম যে কোনো উপায়ে হোক না কেন বীর্য বের হলে আমাদের ওপর গোসল ফরজ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্নকর্তা জানতে চেয়েছেন একটু ভিন্ন বিষয়ে। তার প্রশ্নের উত্তরে আরেকটা হাদিস বলা যেতে পারে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক মুজি বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালাম এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য। তখন লোকটি নবীজিকে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো। সূত্র বুখারী শরীফ হাদিস নম্বর 269। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মনি, মজি, ওদি এর মাঝে মজি এবং ওদি বের হলে গোপনাঙ্গ ধৌত করে ওযু করে নিতে হবে, আর মনি বের হলে গোসল করতে হবে। বীর্যকে মনি বলা হয়ে থাকে। আর প্রশ্নকর্তা যে বিষয় জানতে চেয়েছেন সেটি হলো মজি এর বিষয়ে, যার জন্য শুধু লজ্জাস্থান ধুয়ে নিয়ে তারপর ওযু করলে সে পবিত্র হয়ে যাবে, সেক্ষেত্রে তার গোসলের প্রয়োজন নেই। আশা করি প্রশ্নকর্তা সহ আমরা সবাই এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার ধারণা লাভ করেছি। প্রিয় দর্শক শ্রোতা, জীবন ধ্বংসকারী একটি মারাত্মক স্বভাব হলো অহংকার। এ স্বভাবের লোকেরা তাদের উন্নতি ও সফলতা বেশি দিন ধরে রাখতে পারে না। আত্মীয় স্বজন ও কাছের মানুষদের ভালোবাসা হারিয়ে ফেলেন তারা। তাদের দ্বারা প্রতিষ্ঠান, সমাজ, সংগঠন, রাষ্ট্র, এমনকি নিজ পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ধ্বংসকারী বস্তু থেকে মানুষকে সাবধান করেছেন: প্রবৃত্তি পূজারী হওয়া, লোভের দাস হওয়া এবং অহংকারী হওয়া। তিনি বলেছেন এটাই হলো সবচেয়ে মারাত্মক। কিভাবে বুঝবেন আপনি অহংকারী? পৃথিবীর যে কোনো ভাইরাসের থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে অন্তরের অহংকার। অহংকারের অন্যতম একটি নিদর্শন হচ্ছে শ্রেষ্ঠত্বের দাবি করা, সবার কাছে নিজেকে শ্রেষ্ঠ করে ফুটে তোলার চেষ্টা করা, এবং এই স্বভাবের একটি বহিঃপ্রকাশ হচ্ছে অন্যকে তুচ্ছ ভাবা, নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ ভাবা, এবং এই কাজটি সর্বপ্রথম ইবলিশ করেছিল। এরপর হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা। মানুষ কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ করে চিত্রিত করার জন্য সত্যকে চাপা দেয়, অন্যের অবদানগুলো নিজের বলে চাপিয়ে দেয়, অন্যকে দাবিয়ে রাখতে বিভিন্ন জায়গায় তাকে তুচ্ছ করে চিত্রিত করে। এটাও মানুষকে ধ্বংস করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। জনক ব্যক্তি প্রশ্ন করে বসল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকেরা চায় একটু সুন্দর পোশাক, একটু সুন্দর জুতা। জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে দম্ভের সঙ্গে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ তাআলা আমাদের এই সকল বিষয়গুলো মেনে চলা তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।